শুভেচ্ছা জানাচ্ছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী জামরকি পাকুল্লা হাট থেকে। বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসবো জামরকি পাকুল্লার হাটকে নিয়ে। তো জামরকি পাকুল্লার এই হাটটি 100 বছরেরও বেশি পুরনো। তো আজকের এই হাটটি আপনাদের মাঝে তুলে ধরবো যে আজকের এই হাটে কী আছে এবং কেন বিখ্যাত। তো যেটুকু জানতে পারলাম, এই হাটে ধানের জন্য বিখ্যাত এই জামরকি পাকুল্লার হাট। যদি ধান কেনার জন্য আসতে চান তাহলে অবশ্যই প্রতি শনিবারের সকালবেলায় এই হাটটি বসে, তাহলে আসতে হবে আপনাদের। চলুন বন্ধুরা, ঘুরে দেখি ঐতিহ্যবাহী হাটটি। গ্রামগঞ্জে একটা জিনিস সবচেয়ে ভালো লাগে, এটা একদম টাঙ্গাইল জেলার মেন রুটের পাশেই এই হাটটি। চলুন বাজারটা আর হাটটা আপনাদের মাঝে তুলে ধরি। বন্ধুরা চলুন, সর্বপ্রথম যে বিষয়টি আমাদের চোখে পড়ে গ্রামগঞ্জের হাটে আসলে, সেটা হচ্ছে পিড়িতে বসে চুল এবং দাড়ি এগুলো শেভ করা বা কাটা। দেখুন এখানে এক মুরব্বী চুল কাটতেছে। মুরব্বী, কত করে নেন দাড়ি ও চুল কাটতে? 50 টাকা। কত বছর ধরে মানে হাট করেন আপনি? মেলা বছর ধরে। আজকে ইনকাম কেমন হচ্ছে? আপনার বাড়ি কোথায়? দেখুন এই পাশেও এখন পিড়িতে বসে এখন আধুনিকতা ছোঁয়া লেগেছে। দেখুন এই যে এখানে কাটতেছে। একটা বট গাছ দেখতে পেলাম, অনেক পুরনো। দেখুন অনেক পুরনো একটি বট গাছ। চলুন একটু বাজারের ভিতরে প্রবেশ করি, আমরা দেখি একটু বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। দেখুন দেখুন এখানে চুন বিক্রি করা হচ্ছে। চুন কিভাবে বিক্রি করেন ভাই? কেজি হিসাবে। কত করে কেজি বিক্রি করেন চুন? তাও কত করে? 50, 40 বেছেন, 30 বেছেন না? আচ্ছা, এটা কি চুনা? এটা কি চুনা? কি ঝিনুক পাথর? এই চুনা করে কোনটা রাখো? এটা কি চুনা? একই না? চলুন বন্ধুরা, আমরা একটু হাটটা ঘুরে দেখাই আপনাদেরকে। দেখুন জামরকি পাকুল্লা এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী হাট, গ্রামগঞ্জের হাট। দেখুন এই হাটটি বসে আছে মানুষ, বিক্রেতা। আর বিকেলের সময় তো এই জন্য মানুষ কেনাকাটা করে অনেকে বাড়ি চলে গেছে, এখন অনেকেই আবারও কেনাকাটা করার জন্য আসতেছে। তো তৈরি তরকারি সহ অন্যান্য পণ্য সামগ্রী সহ এখানে ধানের বেচা কেনার জন্য বিখ্যাত এই হাটটি। দেখুন দেখুন এপাশে দেখতে পাচ্ছি সবজির হাট বিক্রি হচ্ছে। মুরব্বী কত করে দিচ্ছেন? 30 টাকা কেজি। মানে এগুলা আটি কি 1 কেজি করে ওজন করা নাকি এমনিতে? আচ্ছা আচ্ছা। ডাটা কত করে দিচ্ছেন বড় ভাই? 20 টাকা টি। চলুন আর ভিতরে দেখি। বড় ভাই নিমটি কত করে দিচ্ছেন? এটা কি হাফ কেজি? আচ্ছা দেখুন বাজারগুলো ঘুরতেও অনেক ভালো লাগে, কেনাকাটা করতে তো আরো বেশি ভালো লাগে। কারণ ছোট সময় দিয়ে আপনারা হয়তো জানেন যে বাজার করতে আসলে অনেক ভালো লাগে, ঘুরে যায়। আর বাবার সাথে আসে অনেকে, ছোট ছোট ছেলেমেয়েরা কেনাকাটা করে যায়। দেখুন ভাই কচু কত করে দিচ্ছেন দাদা? 60 টাকা করে। আদা কত করে দিচ্ছেন ভাই? 50 টাকা পোয়া। আর রসুন? 60 টাকা পোয়া।
সুন্দর অনেকে মানে কাঁচামাল নিয়ে বসে আছে বিক্রি করার জন্য, কত সুন্দর দেখুন। আপনারা যদি এই জামুরকি পাকুল্লায় হাটে আসতে চান বা এই হাটে থেকে ধান কেনার জন্য আসতে চান, তাহলে খুব ভোরে আসতে হবে, মানে সকালে আসতে হবে এই হাটে ধান কেনার জন্য আসতে চাইলে। দেখুন, তো বিকালের সময় আসছে, এই জন্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি গ্রামের হাটটা। দেখুন, এই হচ্ছে, আরো ভেতরের দিকে প্রবেশ করি, আমরা ঘুরে দেখাই আপনাদেরকে। রাস্তার দুপাশে এভাবে হাটের দিনে বসে থাকে বিভিন্ন জিনিস নিয়ে। প্রত্যেকটা হাটেই কিন্তু আমরা যে জিনিসটা আমাদের চোখে পড়ে সেটি হচ্ছে সুস্বাদু এই খাবারগুলো, বা বিস্কিট, চানাচুর, নিমকি, অন্যান্য সুস্বাদু খাবার। দেখুন, এই যে পশলা সাজিয়ে বসে আছে। চলুন আপনাদেরকে আরো ঘুরে দেখাই এই পাশটা। আচ্ছা, মুড়ি কত করে দিচ্ছেন আজকে? 120 টাকা। একই, সব একই দাম। এটা কি দেশি জাতের না? না, এটা এটা 29। এটা কত? একই 130 টাকা করে। চাচা, বাদাম কত করে দিচ্ছেন? কেজি কত করে? 200। ভাজা না এটা? আরে বুট 50 টাকা পাওয়া। ওই একই, এটাও মানে 200 টাকায়। এটা কি কয় ভাই? এটা কত করে? 60 টাকা কেজি দিচ্ছেন না? আর ওই যে কটকটি? আচ্ছা, দেখুন বন্ধু, এগুলো কিন্তু অনেক সুস্বাদু খাবার। এটা কি মিষ্টি না? কত এটা কেজি? কত? 200 টাকা কেজি। প্রত্যেকটা হাটে এরকম একটা ভালো লাগা কাজ করে যে কত ধরনের জিনিস দেখতে পাওয়া যায়, যেটা ভালো লাগে সেটাই কিনে নিয়ে যাওয়া হয়। দেখুন, ইলিশ কত করে দিচ্ছেন বড় ভাই? 650, 600। ঢাক আছে। এটা কি মুরব্বি বাবা? জঙ্গল সাফ করে না? এটা কত করে বিক্রি করছেন? 130। মানে এভাবে এই করে, তাই না? হাট কি শেষ না? হাট কি শেষ? হাট কি ভেঙে গেছে এখন? এই হাটটা তো প্রতি শনিবারই বসে, তাই না? এই হাটের বয়স কিরকম হবে, মানে কতদিনের পুরনো হবে আপনাদের জানা মতে? মানে আপনি হয়ে জন্ম থেকে দেখতেছেন। 100 বছরের এরকম কি হবে না আরো বেশি হবে? আরো বেশি হবে। এই যে বট গাছটা দেখতে পাচ্ছি, এটা মনে হয় অনেক পুরনো একটা গাছ না? ওই পাশে ছিল, এটার 5 ডবল ছিল না? আচ্ছা আচ্ছা, মুরব্বী দিয়ে গুছিয়ে ফেলাইছে, তার মানে এখন মানে হাটের শেষ বেলা এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, চেষ্টা করলাম যে হাটটা ঘুরে দেখানোর আপনাদের বিকালের সময় এসে। ভাঙা হাটটি কিন্তু সকালবেলা আসলে এটার জমজমাট একটা দৃশ্য দেখা যায় এই হাটে আসলে। তো চেষ্টা করব আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য। আর এটা আমাদের মানে এনএস টাইমস সবসময় আপনাদেরকে নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে থাকে, আর আপনাদের জন্য বাংলাদেশের ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে আপনাদের মাঝে আসে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের এই জন্য কামনা করব। আর এনএস টাইমস আপনাদের কাছে, সবার কাছে একটা আকর্ষণীয় উঠুক, এটাই প্রত্যাশা করব। আর যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, এটাই আশা করব। আপনাদের সকলের দোয়া কামনা করছি। আর এনএস টাইমস যারা নতুন আমার চ্যানেলে প্রবেশ করেছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম গ্রামগঞ্জের ইতিহাসের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।